কারণ হচ্ছে আমরা চাকরি করে প্রাণী সম্পদ দপ্তরে, আমাদের একটা কিন্তু পরিচয় আছে। এই পরিচয় যখন আমাদের না থাকবে তখন কিন্তু আমরা পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আমরা কিন্তু হেনস্থার শিকার হব। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের বয়স কিন্তু অনেকেরই 50 ঊর্ধ্ব অথবা 40 ঊর্ধ্ব। এই মুহূর্তে যদি আমাদের প্রকল্প না থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানে বেকারত্বের দায়ভার এবং বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আমাদের চলা খুব কষ্ট হয়ে যাবে। তো তারই ফলশ্রুতিতে আমরা সারা বাংলাদেশে একযোগে 61 জেলায় এলএসপিদের সমন্বয়ে আজকে স্মারকলিপি প্রদান করার ধারাবাহিকতা আমরা রেখেছি। এই জন্য আমরা ঝিনাইদহ জেলার 6 থানার সমস্ত এলএসপি ভাই বোনেরা আমরা একত্রিত হয়েছি। আমরা এখন প্রথমে আমাদের মাননীয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবর আমরা একটা স্মারকলিপি দেব। এরপরে আমরা জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি একটা দেব, দিয়ে আমাদের আজকের কর্মসূচি ঘোষণা শেষ হবে। এবং এরপরে আমরা ঢাকাতে বৃহৎভাবে সারা বাংলাদেশের এলএসপিদের নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি, সেই উপলক্ষে বা সেই মতামত আমাদের মধ্যে ইতিমধ্যে জাগ্রত হয়েছে। আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের 4200 এলএসপির সমন্বয়ে আমরা একটা মানববন্ধন অথবা স্মারকলিপি যেটাই হোক না কেন আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের প্রাণের দাবি যে আমাদের অন্ততপক্ষে যদি এই প্রকল্প শেষ হয়েও যায়, ডেইরি বোর্ড গঠন হয়েছে, ডেইরি বোর্ডে অন্ততপক্ষে এই প্রশিক্ষিত জনবল যেন অন্ততপক্ষে সেখানে নিয়োগপ্রাপ্ত হয়, সেইটাই আমরা কামনা করব। কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে 21 দিনের ট্রেনিং পেয়েছি, 10 দিনের ট্রেনিং পেয়েছি, 5 দিনের ট্রেনিং পেয়েছি। তো সেই ক্ষেত্রে 4200 এলএসপি কিন্তু এখন প্রশিক্ষিত জনবল এবং দক্ষ হাতিয়ার। বাংলাদেশের প্রাণী সম্পদ দপ্তরের একমাত্র হাতিয়ার হিসাবে চিহ্নিত হয় আমার মনে হয় এলএসপিরাই এখন, যা রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রাণী সম্পদের অন্ততপক্ষে কাজ করে যাচ্ছে আমার এলএসপি ভাই সরকার এবং বাংলাদেশ সরকারের এখন যারা দায়িত্বে আছেন তারা যেন অন্ততপক্ষে আমাদের এই মানে বিপদগ্রস্ততার মধ্যে না ফেলে অন্ততপক্ষে হাসি ফুটিয়ে যেন অন্ততপক্ষে আমাদের একটু বাঁচার তাগিদ দেয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।